তো হ্যালো গাইস, আমি আবার এসে গেছি আমার কুরকুরে মন ফুরফুরে জীবন, না সরি ফুরফুরে মন মানে কেরম একটা মন কেরম একটা জীবন আর সাথে নতুন ভ্লগ নিয়ে। লাস্ট ভ্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে আমি উড়তে উড়তে বাঁকুড়া এসেছিলাম। যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে দৌড়ে গিয়ে আমি লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নাও। বিহারীনাথে ওঠার ব্যর্থ প্রচেষ্টার পর আমি এরপরে শুশুনিয়ার দিকে যাচ্ছিলাম, কিন্তু লোকাল মানুষদের শুশুনিয়া কথা বোঝাতে বোঝাতে আমার তো অলমোস্ট শুশুই বেরিয়ে যাচ্ছিল। একদিকে লোকাল মানুষদের শুশুনিয়া কথা বোঝাতে পারছি না, অন্যদিকে গুগল আমার সাথে প্র্যাঙ্ক করে চলেছে। যেই যা বলছে মাথা নেড়ে যাচ্ছি, এমন ভান করছি যেন সবই বুঝতে পারছি। শুশুনিয়া যাবে করতে করতে একজনকে তো জিজ্ঞেসই করে ফেললাম শুশুনিয়া যাবে, তাও শুশুনিয়ার রাস্তা খুঁজে পেলাম না আমি। আচ্ছা তাহলে ঘুরিয়েই নি। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা কোনো অসুবিধা নাই, মাঝে যদি কাউকে পান জিজ্ঞাসা করবে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। জিনিস মানতে হবে, এখানকার মানুষ যথাসাধ্য সাহায্য করছিল আমাকে। মেরেছি, এত ভুলভাল জায়গায় দেখাচ্ছে না, হঠাৎ করে জঙ্গলের মধ্যে দেখাচ্ছে আমাকে যে ডান দিকে নিয়ে নাও। পাহাড়ে এলাকা ওটা দেখাবে, লোকেশন তো মারা রয়েছে। পাহাড়ে এলাকা আছে না, ব্লগার আপনার কি? হ্যাঁ, কি নাম ইনস্টাগ্রাম দ্বারাও দেখাচ্ছি তোমাকে। ক্যামেরা থেকে সবাই ভাবছিল আমি হয়তো বড় সড়ো ভ্লগার, বাট আমার ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যাই জানে যে আমি কিরকম ভ্লগার। তবুও মন ভরা আশা আর বুক ভরা ভালোবাসা নিয়ে আমি আমার চ্যানেলের নাম প্রমোট করতে লাগলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার থাম ভাই, চার আনার পুঁইশাক তার আবার ক্যাশ মেমো। ওদিকে আমি মানুষ বাছুর বাচ্চা কাউকে বাদ দিইনি জিজ্ঞেস করতে যে শুশুনিয়ার রাস্তা কোথায়। আজকে গুগল আমাকে দিয়ে অ্যাডভেঞ্চার করিয়েই ছাড়বে, আমাকে এরকম একটা রাস্তা দেখিয়েছে, আমি জানি না তবে স্লাইড রাইড কী হয় ভাই, আমাকে স্লাইড রাইড কিছু তো নেই এখানে, এখানেও বাম্পার দিয়েছে সালা। আমার তো মনে হয় গুগলকে গুগল বলার জন্য আমার সাথে ইচ্ছা করে এই প্র্যাঙ্কগুলো করছিল। না আমি অফরোডিং, আমি এখন অফরোডিং করছি। টার্ন লেফট, আমাকে গুগল এখান থেকে টার্ন লেফট বলছে। হ্যাঁ আরো বল গুগল তোকে গুয়ে ভরা রাস্তায় এমনি এমনি নিয়ে যাচ্ছে। রাস্তা মিল গয়া, রাস্তা মিল গয়া গাইস, রাস্তা মিল গয়া গাইস, রাস্তা মিল গয়া। আসলে আমি একটা অন্য রকমের অ্যাডভেঞ্চার করছিলাম, আমি ম্যাপ দেখছিলাম না, ম্যাপ শুনছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো, আমি আসলে কানে হেডফোন দিয়ে রেখেছিলাম আর গুগল ম্যাপসে আমার নেভিগেশন অন করা ছিল, তাই আমি শুনতে শুনতে যাচ্ছিলাম যে কোথায় লেফট নিতে হবে কোথায় রাইট। তো মাঝে মধ্যে আমি বুঝতেও পারছিলাম না আমাকে একটু এগিয়ে নিতে হবে না এখনই নিতে হবে, তাই জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। সে আমি যেখানেই যাই না কেন মেন রাস্তাগুলোতে আমাকে যেভাবে অফরোডিং করতে হচ্ছিল সেটা অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আসল মজা তো এখনও বাকি আছে। আমি তো এখনও এটাই বুঝে উঠতে পারলাম না এটা গর্ত ভরা রাস্তা না রাস্তা ভরা গর্ত। হ্যাঁ ঠিকই আছে, আরও কর, কিছু না খেয়ে দে জঙ্গলে জঙ্গলে অ্যাডভেঞ্চার। মানে আটকে গেছে না, বের করতে পারছো না, দেখা দিতে হবে। এদিকে কাকা ভ্যানোতে 3টে খাট নিয়ে কাদার মধ্যে আটকে দাঁড়িয়ে রয়েছে যে কেউ কখন এসে সাহায্য করবে। এবারই তো শুরু আমার আসল শক্তি পরীক্ষা। আমার দানবটাকে চালিয়ে চালিয়ে আমার গায়ে যে জোর হয়েছিল সেটাই এখন দেখানোর সময়। তাই সকালে 2টো কচুরি আর 4টে মিষ্টির জোর দেখিয়ে দিলাম আমি, আর বের করে দিলাম সেই ভ্যানোকে ওখান থেকে। কাকা তো আমার ধন্যবাদ জানিয়ে চলে গেল, কিন্তু আমি পিঠে 8 কেজির ব্যাগটা নিয়ে ভাবছি এত গায়ের জোর আমার এলো কোথা থেকে। হ্যাঁ ঠিক এটাই হয় আমার সাথে,
অন্যদের সাহায্য করতে গিয়ে আমি ভুলে যাই যে সেম বিপদে আমিও পড়ে আছি। তাই কিছু করার থাকে না, নিজের সাহায্য নিজেকেই করতে হয়। সেই মতন আমি সেই কাদা ভরা রাস্তায় কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে আমার দানবটাকে নিয়ে উড়তে উড়তে ফাইনালি শুশুনিয়া পাহাড়ের সামনে এসে পৌঁছালাম। আর এবার শুরু আমার নতুন চ্যালেঞ্জ। 300 কিলোমিটার রাইড করার পর এবার শুশুনিয়া পাহাড় ট্রেক করতে উঠবো। আর সেই ট্রেক দেখার জন্য তোমাদেরকে পরের ভিডিওটা দেখতে হবে। ব্যাগটা চলে আমি রাখতেই পারতাম, বাট আমি ইচ্ছা করে রাখিনি, বিকজ খাড়াই পুরো একটা ভুল করেছি, সেটা